এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিসটির বর্ণনা সূত্র জয়ীফ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ এই হাদিস একাধিক, এই দোয়াটি একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। উল্লেখ্য যে কথাটা স্পষ্ট এভাবে বুঝতে হবে, কালেমা তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ নয়। যাতে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বিদ্বানদের ভাষায় কালেমা তাইয়্যিবা বলে, মনে থাকবে না? যাতে শুধু আল্লাহর সাক্ষী থাকে তাকে বিদ্বানদের ভাষাতে কি বলে? কালেমা তাইয়্যিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর যাতে আল্লাহ এবং রাসূলের সাক্ষী থাকে তাকে বলে কালেমা শাহাদাত। কালেমা শাহাদাতের তিনটি রূপ। এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বর্ণনা ঠিক নয়, মুসনাদ রাখে হাকিম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাধিক সহিহ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, বায়হাকি, দারিমি, দায়লামি, দারিকুতনি, মুসনাদ ইবনে সাহিবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ রাখে হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ আহমদ, যত হাদিস গ্রন্থ আছে। তিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ হলো একটা রূপ। তাহলে কালেমা শাহাদাতকে তিনটা রূপে দেখা যায়, কথা বোঝা যায়নি? একটা রূপ জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, আর দুইটা রূপ একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে এই জন্য যে এইরকম হাদিসকে বলা হয় মানান সহিহ, অর্থগত সহিহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মানুষ মুশরিক হয়ে যাবে, এ কথা ঠিক নয়। বলা যাবে না, এ কথা ঠিক নয়। তবে এতটুকু বলা যায় যে উত্তম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার চেয়ে উত্তম হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ।